দারুণ আছে না আমার সাইজগুলো মাছের। হ্যাঁ সেই আছে মাছগুলো না। হ্যাঁ বাজারে গেলাম একদম টাটকা মাছ, সেই মাছটার দিকে পছন্দ হয়ে গেল, এবার নিয়ে আসলাম। ভাবছিলাম বাটা মাছ আনো বুঝছো, তো ভাবলাম এরকম বড় বড় সাইজ আছে। দেখো কি সুন্দর পুঁটি মাছ নিয়ে আসছে। বাহ সেই মাছ আনছে গো, পুঁটি বড় বড় পুঁটি, সাইজটা ভালোই আছে। তুই কি দিয়ে রান্না করবো? সর্ষে দিয়ে রান্না করো। সর্ষে দিয়ে? হ্যাঁ ভালো হবে। আচ্ছা হ্যাঁ মা সরষা দিয়ে কিন্তু ভালো হবে না? সর্ষে দিয়ে ভালো হবে না? সরষা দিয়ে ভালো হবে। তাহলে শুধু পুঁটি মাছ আর হবে, সরষা দিয়ে আর কিছু রান্না না? পুরা গোবারের ওই মাথায় শাক আছে, কুলে খারা শাক ভালো, ওগুলা তুলে নিয়ে আসি বড়া করো, মশমশা করে না? মশমশা করে বড়া করো, এর সাথে ভালো লাগবে। আমি আসি, তুমি মাছ কাটো। আচ্ছা মাছগুলো কাটি নিই আমি। আজকে সর্ষা দিয়ে এই পুঁটি মাছটা রান্না করব, তার সাথে কুলে খাড়ার বড়া করব মশমশা করে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সবার প্রথমে মাছগুলো কাটতে নেই। আজকে মাছের সাইজটা একদম পারফেক্ট তাই না মা? মানে রান্না করলে আর টুকরা করতে হবে না, টুকরা করতে হবে না, গোটা গোটাই রান্না করা যাবে। অনেকে বলে এই পুঁটি মাছটাকে কি বলতো, থাই পুঁটি বলে বুঝছো। আমরা যেমন চায়না পুঁটি বলি, অনেকে বলে থাই পুঁটি, তারপর অনেকে আবার জাপানি পুঁটি বলে, আমরা তো চায়না পুঁটি বলি। আপনারা কি পুঁটি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। গতকালকে বৃষ্টি হয়েছে না মা? হ্যাঁ তারপরে আজকে যে রোদটা উঠছে দেখছো, চামড়াটা মানে পুড়ে যাচ্ছে না? কালকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে না ভোরবেলার দিকে? হ্যাঁ সেই রোদের পাওয়ার না আজকে। বাজারে যাচ্ছিলাম সাইকেল চালায়, রোদটা মনে হয় না চামড়া জ্বলে পুড়ে যাচ্ছে এরকম লাগতেছে। চামড়া পুরা রোদ। মাছগুলো কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। খাচ্ছ তুমি? পটকেট? এটা আবার কি জিনিস? দেখ 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 দেখ, ললিপপ বলো, এটা ললিপপ। কি তাহলে এটা? চটকেট না, তাহলে চকলেট বলো, বলো চকলেট। কত সাগাইনে ফেলছে গো, অনেক আনছে। দুই বাজার আছে, এটা আছে সাদা, হ্যাঁ আর এই কাটা, হ্যাঁ আর এই যে লাউ টানিয়ে এসে দুটা। ভালো করছে। এই কুলের খাড়াটাই ভালো, ভালো থাকি। এই কুলের খাড়াটা খাইলে রক্ত হয়। এই দেখো না বেশ সুন্দর লাল 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 টিংলা, বুঝছো? এটা রক্ত হয়? হ্যাঁ রক্ত হয়। আর একটা আছে সাদা, আর একটা আছে সাদা। আর দেখ এটা গাছটা দেখছিস লাল লাল, দাঁতটা লাল না? হ্যাঁ তো এতটা তো লাগবে না, আমি বড়া করবো আর অর্ধেকটা রেখে দিবা। ওই যে এই যে দেখো সকালবেলা ছেঁচে দিবা রস করে, বুঝছো? হবে তো এদি। হ্যাঁ হয়ে বেশি তাহলে এটা আগে ঝাড়তে হবে, তারপরে আবার বাইছে ধুইয়ে তারপরে পড়া করতে হবে। দাও এতগুলা লাগবে না, তুমি কিছুটা দাও আর কিছুটা রেখে দাও কেরি ব্যাগে। সকালবেলা রস করে দিও তো ওর বাবুকে। মাছগুলো দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ লবণ, মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম। এবার সরষা কাঁচা লঙ্কা একসাথে বাইটে নিব। সবার প্রথমে অল্প আদা বাইটে নিব। আদা বাইটে নিলাম। এবার সরষা কাঁচা লঙ্কা সাথে একটু লবণ দিয়ে বাইটে নিব। সরষাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে একসাথে বাইটে নিব। সরষাটা কিন্তু ওইখান থেকে বাড়তেছে, এখানে ঝাঁজ বেড়ে গেছে আমার। কালো সরষার ঝাঁজ বেশি, বুঝছিস? দারুণ ঝাঁজ বেড়েছে, সেই সুন্দর ঝাঁজ বেড়েছে। সরষা বাইটে নিলাম, এবার মাছগুলা ভাজে নিব। টমেটো খাবা মামা? ঠিক আছে। এটা কি মামা? টমেটো?
ফোড়নে দিব কালো জিরা কাঁচা লঙ্কা, কালো জিরা কাঁচা লঙ্কা, লবণ, এবার দেবো সরষা বাটা, দিয়ে দেবো অল্প জল, দিয়ে দেবো সামান্য চিনি। সরষাটা ফোড়নের তেলে হালকা কষে নিলাম, এবার জল দিয়ে দেবো। এবারে ভাজে রাখা মাছগুলা দিয়ে দিব। এবারে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। সরষে দিয়ে পুঁটি মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার কুলেখাড়া শাকের বড়া করব। তো বড়াতে আমি দিয়ে দিব লঙ্কা বাটা, হলুদ আর লবণ দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কা বাটা, হলুদ, লবণ, অল্প জল দিয়ে ভালো করে মিলাই নিব। বড়াটা আমি সাদা তেলে ভাজবো। আজকে দেখেন কুলেখাড়ার পাতাগুলো কিন্তু আমি কাটি নাই, একদম গোটা গোটাই রাখছি। এইভাবে বেসনের মধ্যে ভরায় তেলের মধ্যে দিয়ে দেব। এই কুলেখাড়ার পাতার রস খেলে রক্ত, শরীরে রক্ত হয় না আমার? হ্যাঁ, পাতার কুলেখাড়া এই পাতার রস খেলে পরে শরীরে রক্ত হয়। আর আমার শরীরে প্রচুর রক্ত, মানুষের কত রক্ত দিলাম। রক্ত দেওয়া ভালো, বুঝছিস? একটা দাদু দেখি বক ফুল নিয়ে বসে আছে। এখন তো বক ফুলের সিজন না? হ্যাঁ, এখন তো বক ফুলের সিজন। আমাদের বাড়িতে বক ফুল বোনার নিয়ম নাই, কিন্তু খাওয়ার নিয়ম আছে। আজকে রান্না দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।